বাংলাদেশ থেকে এসেছে, তাদের নাম লিখেছে আর দিদিমণি ওদের ভোটেই জিতছে। যেখানে টিএমসি জিতেছে কমসে কম 30, 40, 50, 60 হাজার করে ভুয়া নাম বার হয়েছে। দিদিমণি ভবানীপুরে জিতে সেখানে প্রথমেই বাদ গেছে 44,500, আরো 2-3 হাজার বাদ গেল, প্রায় 45-50 হাজার। দিদিমণি ওই ভুয়া ভোটটায়, জালি ভোটটায় জিতে যান। যেই নন্দীগ্রামে চলে এলেন অমনি হেরে গিয়ে আবার বাড়ি চলে গেল, কারণ ওখানে মাত্র 10,000 মরা লোক ছিল, জালি ভোট মারতে পারেনি। তার ভাই আছে একজন খুব প্রিয় কলকাতার মেয়র ববি হাকিম, তার এলাকায় 66,000 নাম বাদ গেল ফর্ম ফিল আপেই, আরো 1010 যাবে। তো এই যে ভুয়ো ভোট, যারা ভুতুড়ে ভোটার, ভূত, এরা এসে ভোটের সময় টিএমসি কে ভোট দেয়, তাই দিদিমণি জিতে। এখানে ভূত নাই, তাই এখানে বিজেপি জিতে। এবারে ভূত তাড়ানোর রাস্তা বার হয়েছে। নির্বাচন কমিশন ওঝার মতো ঝাড়ে ঝাড়ে সমস্ত ভূত তাড়া করে বার করছে। আর ভোটার লিস্টটা ধরে না কেমন গামছা নিংড়ায় এমন নিংড়াচ্ছে, আর দিদিমণির চোখ থেকে টস করে জল পড়ছে। কান্না কাটি, চিৎকার, গালাগালি। তাও 65 লাখের বেশি নাম বাদ গেছে। আরো 50 লাখ লোক যারা বাংলাদেশি মুসলমান, তাদের নাম লিস্টে আছে এখনো। তাদের ডেকেছিল নির্বাচন কমিশন, ওরা যায় না, কাগজ নাই, দেখাবে নাকি? মুখ দেখলে তার ভোটের নাম হবে না, তাই যায় না। এই 50,000 আরো বাদ যাবে। তাহলে দিদিমণি বলেই দিয়েছেন 1,20,00,000 নাম বাদ যাবে। মানে এতগুলো ভুয়ো ভোটার উনি ঢুকিয়েছেন লিস্টের মধ্যে, আর ওইটা বাদ গেলে ওনার দোকানে তারা পড়ে, পার্মানেন্টলি টিএমসির দোকানে তারা পড়ে। গত নির্বাচনে পুরুলিয়ার মানুষ বিজেপিকে বিশ্বাস করেছিল, নরেন্দ্র মোদীজিকে বিশ্বাস করেছিল, লোকসভায় ভোট দিচ্ছে, দুবার এমপি দিয়েছেন, বিধানসভা জিতিয়েছেন। কিন্তু কলকাতার লোকেরা ভয়ে ঘর থেকে বেড়ায়নি ভোট দিতে টিএমসি গুন্ডাদের, তাই ছাপ্পা ভোট মেরে দিদি ওই দিকটা জিতেছে। গঙ্গার ওপাশে সব ভোট করে জিতেছে। একবার নয়, তিনবার এই ভুতুড়ে ভোটারের উপরে দিদিমণি মুখ্যমন্ত্রী হয়েছেন। এবারে সব উড়ে যাবে। ধান যখন আমরা তুলে শুকাই, ধান ঝাড়ি কিনা, ছোটবেলায় আমাদের একটা কুলা দিয়ে ঝাড়ে, কুলা দিয়ে ঝাড়ে, কি হয় তাইলে? যত আগড়া খায় সব উড়ে যায়। নির্বাচন কমিশনের দমে কুলা মারছে, খালি আগড়া উড়ে যায়। 1 কোটির বেশি আগড়া উড়ে গেলে দিদিমণির ধান বলে কিছু নেই, পুরাই আগড়া। আর বিজেপির পুরোটাই ধান। সেইখান থেকে আমরা জিতেছি। আগড়া চলে গেলে বাংলায় আর টিএমসি থাকবে না। টিএমসি মানেই আগড়া। খাওয়া দাও আর উড়াও, ফাঁকা করো, নাহলে সব লুটে খাবে। প্রধানমন্ত্রী মোদীজি আমাদের জন্য দিল্লি থেকে জঙ্গল মহলের গরিব মানুষের জন্য ঘর বানাবার টাকা দিচ্ছে, শৌচালয় বানাবার টাকা দিচ্ছে, ঘরেতে গ্যাস দেওয়ার জন্য টাকা দিচ্ছে, ঘরের সামনে খাওয়ার জলের পাইপ শুরু করে টাকা দিচ্ছে, বাচ্চারা দুপুরবেলা গিয়ে মিড ডে মিল খাবে বলে টাকা দিচ্ছে, বয়স্কদের চিকিৎসার জন্য টাকা দিচ্ছে। সে টাকা যাচ্ছে কোথায়? আজ আমি পুরুলিয়ার গ্রামের ভিতর দিয়ে আসছি, ঘোড়া থেকে, কোন গ্রামে একটা নতুন বাড়ি দেখলাম না। হিসাব মতো 39 লক্ষ বাড়ির পয়সা দিয়েছে, 39 লক্ষ লোকের নামে। এক একটা গ্রামেতে, এক একটা বুথেতে 60, 70, 80, 90টা করে নতুন ঘর হওয়ার কথা। দেখেছেন কোথাও? পাশেই চলে যান ঝাড়খণ্ডে গ্রামের দিকে, সেখানে দেখবেন প্রত্যেক 4টে পুরনো বাড়ির পরে একটা নতুন বাড়ি। কি? আবাস যোজনার বাড়ি। সবার বাড়ির সামনে নতুন পায়খানা ঘর, শৌচালয় হয়েছে। এখানে কোথাও গ্রামে দেখলাম না। প্রায় 2 কোটি লোকের নামে শৌচালয়ের জন্য 10-10 হাজার টাকা এসেছে। গেল কোথায়? 5 বছর ধরে মোদীজি আমরা যাতে বাড়িতে বসে খেতে পারি চাল ডাল আটা পাঠাচ্ছে। 5 বছর হয়ে গেল। আমি জানি জঙ্গল মহলে বহু লোক 5 কিলো চাল পায় না, 2 কিলো 3 কিলো 4 কিলো পায়। আপনারা কেউ ডাল পেয়েছেন? প্রত্যেকের জন্য প্রত্যেক মাসে 1 কিলো ডাল। আপনার বাড়ি যদি 6 জন লোক থাকে, 6 কিলো ডাল আপনি মাসে পাবেন, ছোট হোক আর বড়ই হোক। 6 কিলো ডাল মানে 150 টাকা করে হলে 900 টাকা মাসে। তো একটা বাড়ি যদি 900 টাকা মারে, তাহলে 5 বছরে এই কোটি কোটি লোকের জন্য কত 100 কোটি টাকা ঝেড়েছে। খাদ্যমন্ত্রী খেয়ে
2 বছর জেল খেটে। চাকরি চুরি করে শিক্ষামন্ত্রী পার্থবাবু 2 বছর জেল খেটে এলো। এখন জেল যাওয়ার প্রতিযোগিতা চলছে। গরিব মানুষের টাকা খেয়ে, বাড়ির টাকা, শৌচালয়ের টাকা, গ্যাসের টাকা, জলের টাকা, রাস্তার টাকা, সব টাকা লুট হচ্ছে। তারপরে ছেলে মেয়েরা পড়াশোনা করলো, বাপের জমি বিক্রি করে টাকা দিল কিনা চাকরি পাবে মাস্টারে, সে চাকরিতে বিক্রি হয়ে গেল চাকরি। পরীক্ষা